একটা কথা বলি, কয়েকদিন যদি আমার ভিডিও আপনার নিউজ ফিডে না আসে তাহলে কিন্তু ভাববেন না আমি হারিয়ে গেছি। আমি আছি, শুধু আগের মতো নিয়মিত ভিডিও বানাতে পারছি না। জীবনে এমন কিছু সময় আসে যখন ইচ্ছা থাকে অনেক কিছু করার, কিন্তু সময় আর পরিস্থিতি সেই সুযোগটা দেয় না। আমারও এখন ঠিক তেমন একটা সময় যাচ্ছে। ভিডিও বানাতে চাই, ভিডিও আপলোড দিতে চাই, আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে চাই, কিন্তু সব কিছু ঠিকমতো ম্যানেজ করতে পারছি না। তাই আজকে ভিডিওটা শুধু একটা ভিডিও না, আজকে একটু আমার বন্ধুদের সাথে কথা বলতে এসেছি। আর একটা অনুরোধ, আমাকে ভুলে যাবেন না। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, কিংবা চুপচাপ ভিডিও দেখে চলে যান, আপনারা হয়তো খেয়াল করেছেন কয়েকদিন ধরে আমি আগের মতো নিয়মিত ভিডিও দিতে পারছি না। আগে ভাবতাম প্রতিদিন একটা ভিডিও না দিলে বুঝি সব শেষ। মনে হতো আজ ভিডিও দিলাম না, কাল সবাই আমাকে ভুলে যাবে, ফেসবুক আমাকে ভুলে যাবে, ইউটিউব আমাকে ভুলে যাবে, আর আমার প্রিয় বন্ধুরাও হয়তো ভাববে এই মানুষটা গেল কোথায়। কিন্তু এখন বুঝতে পারছি জীবনে সবসময় নিজের ইচ্ছামতো সব কিছু করা যায় না। কিছু সময় আসে যখন আপনাকে একটু থামতে হয়, একটু নিজের জীবনটা সামলাতে হয়, একটু বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হয়। আমি আসলে ভিডিও করতে চাই, সত্যি বলছি। অনেক সময় মাথার মধ্যে এত এত ভিডিওর আইডিয়া আসে যে মনে হয় আজকে এটা করব, কালকে ওটা করব, পরশু আবার অন্য কিছু করব। কিন্তু আইডিয়া মাথায় থাকলেই তো হবে না। ভিডিও করতে হলে সময় লাগে, ভিডিও শ্যুট করতে হয়, ভয়েস দিতে হয়, এডিট করতে হয়, ক্যাপশন দিতে হয়, থাম্বনেইল বানাতে হয়। আর এই সব কিছুর মাঝখানে যদি জীবনের অন্য কাজগুলো সামনে এসে দাঁড়ায়, তখন ভিডিও বানানোর প্ল্যানটা এমন হয় আজ না কাল করব, তারপর কাল আসে, কালও চলে যায়, তারপর আবার বলি আচ্ছা পরশু থেকে নিয়মিত হব, পরশু এসে দেখি আরে আজও তো সময় নাই। এভাবেই দিন চলে যাচ্ছে আর আমি ভাবছি ভিডিও করব কখন। কখনো সময় আছে কিন্তু শরীর মন ক্লান্ত, কখনো মন চায় ভিডিও করতে কিন্তু সময় নেই, কখনো সময়ও আছে মনও আছে কিন্তু ভিডিও করার মতো পরিবেশ নেই। সব মিলিয়ে আমার অবস্থা এখন এমন, ভিডিও বানানোর ইচ্ছা 100% কিন্তু সময় 10%। তবুও আমি হাল ছাড়তে চাই না, কারণ আপনারা যারা আমার পাশে আছেন আপনাদের জন্যই আবার ফিরে আসার ইচ্ছাটা আরও বেশি হয়। আপনাদের একটা ছোট্ট কমেন্টও অনেক সময় অনেক বড় সাহস দেয়। কেউ যখন লিখেন আপু ভিডিও দেন না কেন, আপু কোথায় আছেন, আপনার ভিডিও মিস করি, তখন সত্যি বলতে মনটা ভালো হয়ে যায়। মনে হয় না আমাকে এখনও কেউ ভুলে যায়নি। এই কথাটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করি তখন শুধু ভিডিও বানাই না, আমরা মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করি, একটা পরিচয় তৈরি হয়, একজন আরেকজনকে না চিনেও পরিচিত হয়ে যায়। কেউ আমার রান্নার ভিডিও দেখে, কেউ আমার ফানি কথা শুনে হাসে, কেউ আমার দুঃখের গল্প শুনে নিজের জীবনের সাথে মিল খুঁজে পায়, কেউ আবার শুধু কমেন্ট এসে বলে আপু অনেক সুন্দর বলেছেন। এই ছোট ছোট কথাগুলো আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে চালিয়ে নিয়ে যায়। তাই আমি আজকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি ভিডিও কম দিচ্ছি মানে আমি আপনাদের ভুলে যাইনি, একদমই না। বরং আমি চাই আপনারাও আমাকে ভুলে যাবেন না। আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কিন্তু আপনাদের কথা আমি ভুলিনি। আমি হয়তো প্রতিদিন সবার পোস্টে যেতে পারছি না, কিন্তু সুযোগ পেলেই যাব। আমি হয়তো প্রতিটা কমেন্টের সাথে সাথে রিপ্লাই দিতে পারছি না, কিন্তু সময় পেলেই প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারণ একটা কমেন্ট আমার কাছে শুধু একটা কমেন্ট না, এটা একজন মানুষের সময়, একজন মানুষের ভালোবাসা, একজন মানুষের সাপোর্ট। আপনি আমার ভিডিও দেখে 10 সেকেন্ড সময় দিলেন, আমার কাছে সেটা অনেক বড় ব্যাপার। আর আপনি একটা লাইক দিলে সেটাও আমার কাছে অনেক বড় ব্যাপার।